তো আজকে আমরা এই বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 20-21 সাল মানে এই বছর কয়েকদিন আগে যে পরীক্ষাটা হলো এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন এসছে এবং আমি মোস্ট অফ দ্য কেসেস আমি তোমাদের কমেন্ট থেকে যেটা দেখলাম তোমরা এর উত্তরটা ভুল দেখতেছো বা ভুল বুঝতেছো, ঠিক আছে? তো সেজন্য আমি মনে করলাম যে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করা খুবই দরকারি, সেজন্য আমি চলে আসলাম। তো দেখো আমরা কোশ্চেনটাকে পড়ি, ঠিক আছে? খুবই সুন্দর এবং কনসেপচুয়াল। কি বলছে এখানে বলছে স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে স্কেলার রাশি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্ট করলে আমরা একটা ভেক্টর পাই, সেই ভেক্টর তার মান এর মধ্যে সম্পর্কটা কেমন। অপশানে কি দিছে দেখো, অপশান তো মেডিকেলের বানানো আমার না। ইকুয়াল, অপোজিট, প্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল, এই চারটা অপশান দিয়েছে, ঠিক আছে? তো তোমরা এটার অপশান মোস্ট অফ দ্য জায়গায় তোমরা উল্টাপাল্টা করতেছো এবং তোমরা কমেন্ট সেকশনে আমি তাই দেখলাম। তো আসলে আমরা জিনিসটা একটু বুঝি, ঠিক আছে? তো এটা বোঝানোর জন্য আমাদের মেন যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের ডিটেলস ভিডিও সামনেই পাবা। এখন আমরা জাস্ট বেসিক থিমটা নিয়ে আলোচনা করব, গ্রেডিয়েন্ট কি। আমি যদি খুব সোজা কথায় বলি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ঢাল বা স্লোপ। আমি আমার ভাষায় যদি বলি তাহলে আমি এটাকে বলবো 3D স্লোপ। 3D স্লোপ তার মানেটা কি? তার মানে হচ্ছে ত্রিমাত্রিক ঢালকে গ্রেডিয়েন্ট বলে। ত্রিমাত্রিক ঢাল, গ্রেডিয়েন্টের মিনিংটা হচ্ছে ত্রিমাত্রিক ঢাল, ঠিক আছে? তো এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের কাজটা কি? মানে গ্র্যাড, আমরা যদি GRAD গ্র্যাড এখানে একটা লিখি, এটা একটা ফাংশনের মতো দেখতে না? দেখো তোমরা 9-10 যেরকম দেখতা এফ অফ এরকম দেখতে একই রকম না? তার মানে এটা যদি একটা ফাংশন হয়, এটাও একটা ফাংশন, এই ফাংশনের নাম গ্রেডিয়েন্ট। খুব ভালো একটা ফাংশন এটা, ঠিক আছে? এখানে তুমি ইনপুট যে কেউ দিতে পারবা না। তার মানে গ্রেডিয়েন্ট এমন একটা ফাংশন যে ফাংশনটার ডোমেইন, গ্রেডিয়েন্টের ডোমেইন অনলি স্কেলার, সকল স্কেলার জিনিস হচ্ছে ডোমেইন। আর এই ফাংশনটা থেকে যে জিনিসটা পাবা, মানে y সমান যদি আমি গ্রেড x লিখি তাহলে এর যে আউটপুট, সে আউটপুটটা তুমি পাবা একটা ভেক্টর। তার মানে এটার যে রেঞ্জ, এই জিনিসটার রেঞ্জ তুমি পাবা হচ্ছে একটা ভেক্টর কম্পোনেন্ট। তো প্রত্যেকটা ভেক্টর রাশির আমরা জানি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে একটা মান থাকে এবং একটা দিক থাকে। তাহলে এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট যে ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির মানে এই যে y, এই গ্রেডিয়েন্টের দুইটা জিনিস থাকে। তাহলে একটা মান থাকে, একটা দিক থাকে। কি থাকে? একটা আমরা বলতে পারি ম্যাগনিটিউড থাকে আর একটা ডিরেকশন থাকে। তো এই যে ম্যাগনিটিউড, এটা এখানে আমার চাইছে যে গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড এবং স্কেলার কোয়ান্টিটি, মানে এই যে এখানে যে ইনপুটটা আমি দিলাম, ইনপুট, এই ইনপুটটা হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি, আর এই যে ম্যাগনিটিউড, এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট। তাহলে আমার কি লাগবে? এইটা এবং এইটার মধ্যে সম্পর্ক লাগবে। মানে আমার এই যে স্কেলার কোয়ান্টিটি মানে আমার এই ইনপুট এবং এই যে আউটপুটের মান, তার মানে এই যে ম্যাগনিটিউডের মান, এইটা, এই জিনিসটার মধ্যে আমার রিলেশনটা চাওয়া হয়েছে প্রশ্নে, ঠিক আছে? এটা আমরা প্রশ্নটা বুঝালাম। এখন দেখো এই বেসিক কনসেপ্টটার মধ্যে থেকে আমরা যদি একটু গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে আমাদের একটা ভেক্টর অপারেটর সম্পর্কে জানা লাগে। তো আমরা একটু ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই যে আসলে ভেক্টর অপারেটর যেটা আমাদেরকে জানা লাগবে তোমাদেরকে। এই জিনিসটা খুবই ভালো দেখতে, এই দেখো এরকম দেখতে, এইটা, এর নাম ভেক্টর অপারেটর। তাহলে এটার নাম কি? দ্যাট ইজ কল্ড ভেক্টর অপারেটর। এই ভেক্টর অপারেটরটার নাম হচ্ছে ন্যাবলা। তাহলে এর নাম হলো ন্যাবলা। ক্যাবলা। এই ভেক্টর অপারেটরটার নাম হচ্ছে ন্যাবলা। এটাকে যদি আমরা লিখি, এটাকে লিখতে হয় এমন করে, del xi প্লাস del yj প্লাস del zk। এই যে
এই জিনিসটা হচ্ছে এই ন্যাবলার পূর্ণরূপ, মানে সোজা কথা এটাকে আমরা কি বলতে পারি, ত্রিমাত্রিক তিনটা অক্ষ বরাবর আলাদা আলাদা পার্শিয়াল ডেরিভেটিভ। তো তোমাদেরকে আমি দুইটা চিহ্নের মানে এটা সামনে ভিডিওতে দেখাবো, ঠিক আছে? এখানে বললাম না। একটা হচ্ছে এই চিহ্ন আর একটা হচ্ছে এই চিহ্ন, একটার নাম হচ্ছে ডেল্টা আর একটার নাম হচ্ছে ডেল। এটা তাৎপর্য একটু পরে বলা, কয়েকদিন পরে বলা, ঠিক আছে? তো এটা এখন না বললাম। তো এই যে ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটর ন্যাবলা, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে গ্রেডিয়েন্ট আর এটার মধ্যে যে সম্পর্কটা খুব সহজ। গ্রেডিয়েন্ট এবং এর মধ্যে সম্পর্কটা হচ্ছে, আমরা যদি লিখি এটা তো একটা ফাংশন, তার মানে ধরো গ্র্যাড এক্স, তাহলে অবশ্যই এক্স কি হতে হবে, মাস্ট বি স্কেলার। এই এক্সটা আমার হতে হবে স্কেলার। তাহলে গ্র্যাড এক্স ইজ ইকুয়াল টু ন্যাবলার পাশে এক্স। এখানে কিন্তু ডটও হবে না, ক্রস হবে না। আই রিপিট, ডট ক্রস হবে না, কারণ এটা একটা স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা নর্মাল স্কেলার গুণন। তোমরা ভেক্টরের স্কেলার গুণন পড়েছো না, সেরকম একটা জিনিস। এখানে ডটও হবে না, ক্রসও হবে না। তাহলে আমরা যদি ক্লিয়ার করে লিখি এই, তাহলে তোমাদের জন্য সুবিধার্থে বলে দিলাম, এটাও কাটা এটাও কাটা, মনে থাকবে? ভেরি গুড। তাহলে আমরা দেখো এখান থেকে কি পাই, আমরা পাচ্ছি গ্র্যাড এক্স মানে হচ্ছে ন্যাবলা ইন্টু মানে ন্যাবলা এক্স। তাহলে এখন আমরা জাস্ট ন্যাবলা, এই যে ন্যাবলা, এই ন্যাবলার মানটা যদি বসাই দিই তাহলে কি করতে হবে দেখো। তাহলে আমরা জিনিসটা এরকম পেয়ে যাব, ডেল ডেল এক্স, তারপরে আচ্ছা এক্সের সাপেক্ষে মানে এই ডেল এক্স এবং এই এক্সটা, তাহলে এইভাবে না রেখে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে বড় হাতের এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে দিই, সবগুলোকে বড় হাতের এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে দিই। তাহলে আমাদের ভুলটা কম হবে। ক্যাপিটাল এক্স, তারপরে হয়ে গেল আই ক্যাপ, ডেল ওয়াই, ক্যাপিটাল এক্স, জে ক্যাপ, ডেল জেড, ক্যাপিটাল এক্স, কে ক্যাপ। তাহলে এই জিনিসটা করলে আমরা গ্রেডিয়েন্ট পাবো। তাহলে এক্স কি হতে পারে, ধরো এক্সটা এরকম আমার হইতে পারে, এই ক্যাপিটাল এক্স আমার হইতে পারে এক্স ওয়াই জেড, ক্যাপিটাল এক্স আমার হতে পারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এনিথিং। মানে যে কোনো একটা স্কেলার ফাংশন হতে পারে, স্কেলার রাশি হতে পারে, এমনকি আমি এটাকে বলতে পারি 2, এমনকি 3, এগুলা যে কোনো কিছু এখানে হতে পারে, ঠিক আছে? এখন দেখো, তাহলে এবার আমাদেরকে জিনিসটাকে ফিল করতে হবে, ঠিক আছে? আমরা এখন ফিলিংসে চলে আসি, তাহলে আমাদের অপশনটা হয়ে যাবে। বাকি গ্রেডিয়েন্টের জিনিস আমরা পরে শিখবো, আমরা জাস্ট বেসিক জিনিসটা দেখলাম। এখন আসি আমাদের তোমাদেরকে আমি ফিল করাই। তাহলে ধরো মানে ফিল করানোর সবচেয়ে ভালো একটা জিনিস আছে আমার কাছে। তোমাদেরকে আমি একটা নর্মালি অবস্থান ভেক্টর দিতে পারি। তাহলে যে কোনো পয়েন্টের অবস্থান ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা দিয়ে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। তোমরা সবাই একমত? তাহলে এটা একটা ভেক্টর। প্রথম প্রশ্ন, এটাকে কি আমরা গ্রেডিয়েন্ট এর মধ্যে ঢুকাইতে পারবো? মানে আমরা কি গ্র্যাড অফ এটা লিখতে পারবো? উত্তর হচ্ছে দন্তান্ন আকারে না। কেননা এই আর হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা একটা ভেক্টরের মান তো বাইর করতে পারি না। তাহলে দেখো, আমি যদি মডুলাস আর নেই, মানে মানটা বের করে নিই, তাহলে নিশ্চয়ই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসবে। এটা তো মান। এখন আমাকে বলো তো, গ্র্যাড অফ এটা কি লিখতে পারি? এটা মান, স্কেলার কোয়ান্টিটি, অবশ্যই লিখতে পারি। তাহলে আমি এই গ্রেডিয়েন্টের মান লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমরা একটু ফিল করার চেষ্টা করি যে এটাকে যদি আমি ফিল করতে চাই এই জিনিসটাকে, তাহলে এইটা যদি আমি বাইর করতে চাই, এই একটা অঙ্ক তোমাদের আমি করেই দেখাই, ঠিক আছে? দেখো, আমরা যদি এই গ্রেডিয়েন্টটা বাইর করি, এই আর এর যদি গ্রেডিয়েন্ট বের করি, একটু জায়গা যেহেতু লাগবে, আমি জায়গাটা নিয়ে নিলাম। তাহলে আমি কি লিখবো দেখো তো, এইটা দিয়ে আর এর মান তা যদি করি, দেখো তাহলে এই জিনিসটা এরকম আসবে, ডেল এক্স রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস ডেল ওয়াই
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জেড ক্যাপ প্লাস ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে ক্যাপ। দেখো মান বসানো খুবই সহজ। পার্শিয়াল ডেরিভেটিভ মানে ভেরি ইজি। এক্সের সাপেক্ষে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে তোমার মাথা ব্যথা করার দরকারই নাই। তাহলে কী হবে? এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে নর্মালি 2√ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে কী করবো আমরা? কাফারা দেবো। কাফারা দিতে গেলে কী করতে হয়? এইটুকুটার ডিফারেন্সিয়েশন, এইটুকুটার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই আর জেড 0, তার মানে বসে যাবে 2x। অনুরূপভাবে এখানে হবে 2y √ওভার 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে হবে কি 2z 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে কি হয়ে গেল? এখান থেকে প্রত্যেকটাতে 2 কেটে যাবে। 2 কেটে যাওয়ার পরে দেখো জিনিসটা আসলে আলটিমেটলি দাঁড়ায় এটা কি? আর প্রত্যেকটাতে একটা আই ক্যাপ ছিল, এখানে একটা জে ক্যাপ ছিল, এখানে একটা কে ক্যাপ ছিল। তাহলে লসাগু গসাগু করে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ডিভাইডেড বাই √ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটার মানে কি? উপরেরটা ছিল আর ভেক্টর, নিচেরটা ছিল তার মান। বিষয়টা ক্লিয়ার করে বুঝে নাও। মানে এটাকে আমরা লিখতে পারি ইউনিট ভেক্টর, আর এর একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে কি? যার মান 1। এবার তাহলে আমরা এখানে চলে আসি। দেখো স্কেলার কোয়ান্টিটি মানে এবার আমরা আমাদের আসল জায়গাটাতে চলে এসেছি, যেখানে আমি তোমাদেরকে কনসেপ্টটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমাদের আসল কনসেপ্টের জায়গায় চলে এসেছি। তো আমরা এবার কনসেপচুয়াল একটু বিল্ডিংটাকে একটু ফিল করে নিই। ফিল করার পরে তোমাদেরকে এটা বোঝানো হবে। প্রথম কথা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এখানে আমার স্কেলার কোয়ান্টিটি ছিল √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। গ্রেডিয়েন্ট আমি পেয়েছি কি? আমি এখান থেকে গ্রেডিয়েন্ট পেয়েছি একটা ভেক্টর রাশি, ইউনিট ভেক্টর অফ আর। মানে এই ভেক্টরটার একটা একক ভেক্টর পেয়েছি। তাহলে তার মান কত? 1। ঠিক। তার মানে আমি এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যাই বসাই না কেন, আই রিপিট, যাই বসাই না কেন, আমি এখানে গ্রেডিয়েন্টের মান এই টাইপ অফ জিনিসের জন্য পাচ্ছি 1। ক্লিয়ার? আমি এই স্টাইলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যাই বসাই না কেন, গ্রেডিয়েন্টের মান আমি পাচ্ছি 1। এবার আমরা বলি তার মানে আমরা একটা করে জিনিসটা ক্লিয়ার করি। তাহলে আর এর মান যদি আমি 5 দেই, গ্রেডিয়েন্টের মান পাচ্ছি 1। এটা কি ইকুয়াল হচ্ছে? তার মানে এটা ইকুয়াল না। 1 নাম্বার কথা। এবার আসি, এখানে আমি পাচ্ছি আর এর মান যদি আমি 5 বসাই তাও 1। অপোজিট তো পাচ্ছি না, -5ও পাচ্ছি না, 1/5ও পাচ্ছি না। তার মানে অপোজিটও না। আমি যদি আর এর মান বাড়াই তাও এর মান 1 থাকছে। প্রপোর্শনাল মানে কি? বাড়লে বাড়াইতে হবে, কমলে কমাইতে হবে। ভালোবাসার টানে বাড়লে বেড়ে যায়, কমলে কমে যায়, তাই তো? তাহলে এটা বাড়াইলে এটা বাড়েও না, কমেও না। আমি এটা প্রপোর্শনালও না। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে তোমরা এমনি বলতে পারবো উত্তরটা কি হবে? উত্তরটা হবে ডিসপ্রপোর্শনাল। তার মানে আমরা কি পাইলাম? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ডিসপ্রপোর্শনাল। মানে ব্যক্তিগতভাবে মানে কোনো আসলে সঠিক কোনো মানে সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক এরকম সম্পর্ক নাই। এক এক তারের জন্য এক এক টাইপে আসবে জিনিসটা। এটাই কিন্তু ফিলিংস। আমরা একটু ভালো করে যদি আরেকবার ফিলিংস দিয়ে নিই, দেখো তোমরা জিনিসটাকে খুব সহজেই উপলব্ধি করতে পারবা। তাহলে গ্র্যাড, ধরো গ্র্যাড একটা ফাংশন এক্স, এই গ্র্যাড এক্স এটা আমাকে কি দেয়? তাহলে এই আমাকে দুইটা জিনিস দেয়, একটা ম্যাগনিটিউড দিবে, আর একটা ডিরেকশন দিবে। এই গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউডটা আমাকে বলে দিবে কোন জায়গায় রেট অফ চেঞ্জটা ম্যাক্সিমাম। তাহলে রেট অফ চেঞ্জ ম্যাক্সিমাম কোথায়? রেট অফ চেঞ্জ ম্যাক্স। আর ডিরেকশনটা দিবে কোথায় ম্যাক্সিমাম, কোথায় কোন জায়গাটায় রেট অফ চেঞ্জটা ম্যাক্সিমাম, এই জিনিসটা আমাকে ডিরেকশনটা বলে দিবে। তাহলে আমরা একটু খুব সিম্পলি জাস্ট এই জিনিসটা চিন্তা করি, এর ভিতরে কি আছে? ডেল ডেল এক্স আছে।
আর সমানুপাতিক জিনিসটা আসলে কি, দেখো সমানুপাতিক জিনিস মানে হচ্ছে y is proportional to x। তাহলে খুব কমন সেন্স, দেখো গ্রেডিয়েন্ট থেকে আলটিমেটলি এই জিনিসটা আসবে। তাহলে আমার স্কেলার কোয়ান্টিটি যদি এক্সের ঘাতে থাকে, মানে আমার স্কেলার কোয়ান্টিটিটা যদি এক্সের ঘাতে থাকে, ওকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে অবশ্যই ঘাত এক কমতে হবে, হবে না হবে না, অবশ্যই ঘাত কমতে হবে। যদি নর্মাল ফাংশন থেকে এক ঘাত কমতে হবে, তাহলে এটার যদি এক ঘাত কমে যায় তাহলে এই এক্স থেকে এক ঘাত কমলে কি হবে, এখানে যদি আমি এক্স বসাই তাহলে এক কমে যাবে, তাহলে 1 হয়ে যাবে। আমি যদি এখানে এক্স স্কোয়ার বসাই তাহলে এক্স হয়ে যাবে। এক্স স্কোয়ার আর এক্স এরা কি কোনোদিন ইকুয়াল? ইকুয়াল না। এরা কি অপোজিট? এরা অপোজিটও না। এরা কি কোনোদিন প্রপোর্শনাল? এরা প্রপোর্শনালও না। তাহলে এই সম্পর্কটাকে আমরা বলতে পারি কি? সম্পর্কটা হচ্ছে ডিসপ্রপোর্শনাল। তাহলে ক্লিয়ার তোমরা সবাই যে স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডিসপ্রপোর্শনাল। সবাই আশা করি বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। কারণ ডিফারেন্সিয়েশন করলে দেখো আমি তোমাদেরকে আরও একটু ফিলিংস দিয়ে দিই, মানে ফিলিংসের যেন কোনো কমতি না থাকে, ঠিক আছে? আসলে ফিজিক্সের এই ফিলিংস থেকেই তো ম্যাথে ভালো করার মানুষের আকাঙ্ক্ষা জন্মায়, তাই না? ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার, এটা একটা বৃত্ত না? বৃত্ত তো বৃত্তের ইকুয়েশন তো এমন, তাই না? তাই তো একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তুমি অবশ্যই পারবে, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বার করতে পারবে না? পারবে না? পারবে না? 100% পারবে। আমি কি করে দেখাবো নাকি? থাক, করে দেখালাম না, একটা মাইনাস দিবা, দিয়ে এই দুটা লাইন লিখলে ডিফারেন্সিয়েশন হয়ে গেল। সহজ কথা, এই ডিফারেন্সিয়েশনে এখানে যেহেতু সর্বোচ্চ ঘাত 2, কোনো মাইনাস ঘাত নাই, তাহলে কি 2-এর থেকে বেশি বা 2 ঘাত আসার কোনো সম্ভাবনা এখানে আছে? এখানে 2 ঘাত আসার কোনো সম্ভাবনাই নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে রাশিটা এইখানে এই জিনিসটা অবশ্যই এক ঘাতের কিছু একটা হবে। এক্স আর ওয়াইয়ের উপরে এক থাকুক বা নিচে এক থাকুক, এক ঘাত, মানে ঘাতটা 2 থেকে 1 কমে আসবে, কারণ এখানে তুমি ডিফারেন্সিয়েশন করছো। বুঝতে পারছো কি? ঠিক তেমনই আমরা গ্রেডিয়েন্ট করতে তার ঘাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তার ইকুয়াল থাকারও সম্ভাবনা নাই, প্রপোর্শনাল থাকারও সম্ভাবনা নাই, অপোজিট একটা প্রশ্নই ওঠে না। বিষয়টা বুঝতে পেরেছো? বোঝাটা খুবই দরকার। তো হয়তো সামনে বছর তোমরা তোমাদের বইয়ে পাবা, এই বছর হয়তো অনেকেই কনসেপ্টটা বুঝতে পারতেছো না, তো কনসেপ্টটা আমি চাই তোমরা সবাই ক্লিয়ার থাকো, সেই জন্যই প্রচেষ্টা। তো আমার আসলে এমবিবিএস পরীক্ষা ছিল 2016-17 শিক্ষাবর্ষে, তো আমি রংপুর মেডিকেলে চান্স পেয়েছিলাম। তো আমাদের ব্যাচে একটা এরকম ঠিক মজার কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তা আমি ভেবেছিলাম এই কোশ্চেনটাও তোমাদেরকে আমি করাই দিই, ঠিক আছে? এখন তোমরা তোমাদের বইয়ে এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের সময় এই কোশ্চেনটা বইয়ে দেখা ছিল না, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট কোয়েশ্চেনটার উত্তর করতেও পারে নাই, কিন্তু পরবর্তী থেকে বইয়ে আছে। জিনিসগুলো আসলে এরকমই হয়, আগে থাকে না, আসলে পরের বছর তো বইয়ে থাকেই, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা তোমাদের জন্য খুবই দরকার। ওই কোশ্চেনটা দেখাই দিই, ঠিক আছে? আবার আরেকদিন মেডিকেলের জন্য না দেখায়। দেখো এই কোশ্চেনটাও খুবই সোজা, আমরা একটু ছোট ছোট যে চেঞ্জগুলো করতে হবে দেখো আমরা করে ফেলি। কি কি চেঞ্জ করব এটা, তাহলে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনটা হয়ে যাবে 16-17। এটা আমার কোশ্চেন ছিল, আমার টাইমের, আমি চান্স পাইছিলাম রংপুর মেডিকেল, ঠিক আছে? চান্স না পাই কিন্তু তোমাদের বলতেছি না। তো আমি কোশ্চেনটা লিখি, ঠিক আছে? যে কোশ্চেনটা আমার হাতে আছে, কোশ্চেনটা হচ্ছে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ ভিপি লেখচিত্রের আকৃতি কেমন? লেখচিত্রের ধরন। অপশানে ছিল এ অধিবৃত্ত, ইংলিশেও ছিল আমার কোশ্চেন, আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমার খুব ভালো করে মনে আছে, সবার কোশ্চেনেই ছিল। 2 নম্বরে ছিল পরাবৃত্ত ব্র্যাকেটে প্যারাবোলা। 3 নম্বর অপশানে ছিল
বৃত্তাকার, না বৃত্তাকার ছিল না, সরি 3 নম্বর অপশানে আছে সরল রেখা, স্ট্রেইট লাইন। 4 নম্বর অপশানে ছিল আয়তকার অধিবৃত্ত, আয়তকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এই ছিল 4টা অপশন। তাহলে আমরা এখন দেখি নির্দিষ্ট তাপমাত্রায় আয়তন ও চাপের লেখচিত্র। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েল কি বলেছিল বলতো? বয়েল বলেছিল টি যদি স্থির থাকে, পি ইজ প্রপোর্শনাল টু 1/v, এখান থেকে আমরা বলতে পারি পিভি সমান কে। তাহলে আমরা বলতে পারলাম পিভি সমান কে। আরও এটাও দরকার ছিল না, আমরা এখান থেকে কিন্তু বলতেই পারতাম যে ভি ইজ প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এই পিভি সমান কে না লিখে আমি তো এক্স ওয়াই সমান কে এটাও লিখতে পারতাম, তাই না? তো কনিকের যে বেসিক ইকুয়েশন, মূল ইকুয়েশনে তুমি যদি চলে যাও তাহলে তুমি কি পেয়ে যাবা? তাহলে তুমি পেয়ে যাবা ইকুয়েশনটা এরকম, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস 2, তাহলে কি হলো প্লাস 2h প্লাস c সমান 0। এটা হচ্ছে কনিকের বেসিক ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু বলতে পারি যে h স্কোয়ার গ্রেটার দেন ab হলে সেটাকে বলে হাইপারবোলা। তো এখানে হচ্ছে এ বি দুটাই 0 আর এইচ স্কোয়ারের মান হচ্ছে হাফ স্কোয়ার। তো এই জিনিসটাকে এটা সিদ্ধ করছে, তার মানে আমরা বলতে পারি অধিবৃত্ত বা হাইপারবোলা। এখন মজার কথা হচ্ছে দেখো কোয়েশ্চেনে 2টা হাইপারবোলা আছে, একটা এইখানে একটা এইখানে। তাহলে তোমাকে শুধু হাইপারবোলা জানলেও কিন্তু হচ্ছে না, তোমাকে জানতে হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, তাহলে তোমাকে জানতে হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা জিনিসটাও কি। তাহলে মনে রাখবা যে হাইপারবোলার, আমরা জানি হাইপারবোলার উৎকেন্দ্রিকতা 1-এর থেকে বেশি, যে হাইপারবোলার উৎকেন্দ্রিকতা E ইকুয়ালস টু √2, তাহলে আমরা জানি দেখো যে E ইকুয়ালস টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে তোমরা কমন সেন্স থেকেই বলতে পারছো এ সমান বি হলে √2 হয়। সব হাইপারবোলার ই বাইর করা যায় না, মানে এই টাইপের বাইর করা যায় না। তো এইখানে এই হাইপারবোলার উৎকেন্দ্রিকতা ছিল √2। যে সকল হাইপারবোলার উৎকেন্দ্রিকতা √2 তাদেরকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবং এই টাইপের হাইপারবোলার এক্সাম্পল হচ্ছে এক্স ওয়াই সমান কে। তো এক্স ওয়াইয়ের জায়গায় আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি পিভি সমান কে। তার মানে পিভি সমান কে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সমীকরণ। সুতরাং এটার উত্তর ছিল এটা। এখন একটা মজার বিষয়, আমি নিজেও দেখেছি আমার পাশের কোশ্চেনেই সেম জিনিসে ইংলিশে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা লেখা আছে, 4টা অপশনের মধ্যে আয়তাকার অধিবৃত্ত অপশনটা নাই। ছিল কি অপশানে? এই অপশানটার বদলে ওই কোশ্চেনে অপশানে ছিল সমপরাবৃত্ত। এই ক্ষেত্রেও কিন্তু উত্তর একই। সমপরাবৃত্ত যদি তুমি গুগলে লেখো, যদি ইংলিশ করতে দাও, দেখবা তোমাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাই দিবে। এবং কোশ্চেনে আমাদের টাইমে ব্যাকেটে ইংলিশে লেখাই ছিল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তার মানে কি এই গ্রাফটা, যেই গ্রাফের উৎকেন্দ্রিকতা √2 এবং সেটা এক্স ওয়াই সমান কে এই টাইপের, আবারও বলি যেই হাইপারবোলা মানে যেই গ্রাফটা এক্স ওয়াই সমান কে টাইপের, এই গ্রাফটা যদি আমরা ছবি আঁকি, দেখো গ্রাফটার ছবিটাও আমাদের জেনে নেওয়া উচিত। এই গ্রাফটা 2টা অক্ষেরই অ্যাসিম্পটট হয়, এই যে এরকম। তো এখানে পি দিলাম, এখানে ভি দিলাম। এই জায়গায় ছুতে ছুতে ছুবে না, ছুতে ছুতে ছুবে না, মানে ছুতে যাবে ছুতে পারবে না, ছুতে যাবে ছুতে পারবে না। এই গ্রাফগুলোকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ। এটা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এরকম করে আটানো যায়। এই গ্রাফের উৎকেন্দ্রিকতা ই এর মান হচ্ছে √2। ঠিক আছে, তাহলে এই গ্রাফটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলি, বাংলা করলে আয়তকার অধিবৃত্ত। আরেকটা বাংলা হচ্ছে সমপরাবৃত্ত। ক্লিয়ার? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।